হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, প্রিয় শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জাতীয়করণ সহ অন্যান্য দাবি পূরণে আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের। আসলে এমপিওভুক্ত শিক্ষকদের আজকে অনেকদিন থেকে তাদের কোনো পরিবর্তন আসতেছে না। সেই প্রথম থেকে চালু করে যত টাকা বোনাস বেতন সেরকমই রয়েছে। এগুলো বৃদ্ধি না হলে আসলে এই চাকরির পেশায় আসে এই ধরনের জীবনযাপন করাটা অসম্ভব ব্যাপার। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি অল্প বেতনে জীবনযাপন করা খুবই রিস্ক। এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেকজন বেতন পেতে হিমশিম খাচ্ছে, দেখা যাচ্ছে বেতন 2-3 মাস থেকে পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে একই কোশ্চেনে পরীক্ষা, অথচ সরকারি যারা শিক্ষক রয়েছে তারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা এমপিওভুক্ত শিক্ষকরা সে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। তাই জাতীয়করণের বিকল্প কোনো কিছু হতে পারে না। জাতীয়করণ সহ অন্যান্য 11 দাবি পূরণে 17 মে পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। তারা বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত, তাই আগামী ঈদুল আজহার আগে শতভাগ উচ্চ ভাতার ঘোষণা দিতে হবে। একই সঙ্গে অন্যান্য দাবি মেনে নিতে হবে, অন্যথায় ফের রাজপথে অবস্থান করবে তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে মহাসমাবেশ থেকে এ আলটিমেটাম দেন তারা। শিক্ষকরা বলেন, 25% উৎসব ভাতার সরকারি শিক্ষক কর্মচারীদের মতো বাড়ি ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে। সর্বোপরি 2023 খ্রিস্টাব্দেও আমরা কাপড়ের কাপড় গায়ে জড়িয়েছিলাম। যদি 17 মের আগে আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আবারও আমরা সেই পথে হাঁটতে বাধ্য হব। 17 মে ফের রাজপথে অবস্থান করব আমরা। এর আগে দীর্ঘদিন থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা জাতীয়করণ সহ 11 দাবি জানিয়ে আসছিল। এরই অংশ হিসেবে গত 12 মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা বাধা দেয় পুলিশ। জাতীয়করণের দাবিতে হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনে। তাদের দাবি, শিক্ষাক্ষেত্রেও বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদ উল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়াও আরো 11 দাবি তারা জানান। সে সময় শিক্ষক নেতারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। আসলে এটা হাস্যকর ব্যাপার, যেটা এই যুগে 1000 টাকা কি বাড়ি ভাড়া পাওয়া সম্ভব? মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা বাড়ি ভাড়া কম, কিন্তু বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। এটা আসলে হাস্যকর বিষয়। ঠিক এখন ডাক্তারকে দেখতে গেলেই, আমরা যদি কোনো রোগ হয় তাহলে ডাক্তারের কাছে গেলেই 1000 টাকা দিয়ে ভিজিট করতে হয়, তাহলে 500 টাকা কিভাবে চিকিৎসা হবে? তাই অনতিবিলম্বে এই সকল রোধ করে এই সকল বৃদ্ধি করতে হবে। আর যে 11 দফা দাবি তা নিম্নে দেয়া হলো, আপনারা পড়ে নিতে পারেন। আমরা চাই এই দাবিগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হোক। ইএফটি নামক জোড়াকল থেকে শিক্ষকরা মুক্তি পাক। ইএফটি 1 তারিখে বেতন দেওয়ার কথা, যে জায়গায় 15-20 তারিখ হলেও তারা বেতন দিতে পারছে না। এটা আসলে হেয়পূর্ণ এবং সম্পূর্ণ ঘৃণাজনক বলে আমরা মনে করি। তাই আমরা চাই দ্রুত সংস্কার করে 1 তারিখের মধ্যে বেতন নিশ্চিত করুক এবং বেতন ও বোনাস সহ সকল কিছু বৃদ্ধি করা হোক, যাতে একজন শিক্ষক সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।